রাধে রাধে। চলছে বৈশাখ মাস। বৈশাখ মাসের মাহাত্ম্য শাস্ত্রে অপরিসীম। বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া। আগামী 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনটির জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। শাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি এই দিন যে কাজ করে থাকেন না কেন তা চিরদিনের জন্য অক্ষয় হয়ে থাকে। তাই যদি আপনি কোনো শুভ কাজ করতে চান তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন করুন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে তুলসী গাছে এমন একটি জিনিস অর্পণ করুন যার ফলে সদা সর্বদাই ভগবান শ্রীহরি বিষ্ণু ও তুলসী দেবী কৃপা আপনাদের উপর বজায় থাকবে এবং মা লক্ষ্মী সর্বদা আপনাদের উপর প্রসন্ন থাকবেন। এবছর অর্থাৎ 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন বহু বছর পর এক দুর্লভ শুভ যোগ সৃষ্টি হচ্ছে। এই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী নারায়ণের রাজযোগ সৃষ্টি হচ্ছে। আর এই শুভ যোগে আপনি যদি তুলসী গাছে এই ছোট্ট জিনিস অর্পণ করতে পারেন তো আপনার 7 পুরুষ বসে খেতে পারবে, ধন সম্পত্তির ওপর রাজ করবে। আপনারা যদি অনেক বেশি অর্থ পেতে চান, প্রচুর টাকার মালিক হতে চাইছেন, তবে আপনাদের এই উপায়টি অবশ্যই করতে হবে। আপনাদের দুর্ভাগ্য কেটে সৌভাগ্য বৃদ্ধি হবে। আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি চাইছেন, জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে জীবনে সম্পূর্ণ সফলতা অর্জন করতে চাইছেন, সকল মনস্কামনা পূরণ করতে চাইছেন, যা জিনিস আপনি পেতে চাইবেন প্রতিটা জিনিস আপনি পেয়ে যাবেন। তাই এই সুবর্ণ সুযোগ আপনারা একদম ভুল করেও হাতছাড়া করবেন না, কারণ এই অক্ষয় তৃতীয়ায় শুভ দিন বছরে মাত্র একদিনই আসে। আর এই ছোট্ট উপায়টি করে খুব শীঘ্রই আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। বন্ধুরা, এই উপায় কখনো বিফলে যাবে না। ভীষণই শক্তিশালী উপায়। আপনি খুব সহজেই রাতারাতি প্রচুর অর্থের মালিক হয়ে যাবেন। আপনার সকল মনস্কামনা পূরণ হবে। আপনি যেই কাজে হাত দেবেন সেই কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে। 2025 সাল হলো মঙ্গলের সাল। আর এই মঙ্গলের সাল আপনারা যদি অক্ষয় তৃতীয়ার দিন এই বিশেষ উপায়টি করতে পারেন তো আপনাদের জীবনে সব কিছু মঙ্গল আর মঙ্গলই হবে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পবিত্র এই দিনে সূর্য আর চন্দ্র এই দুইটি রাশি তার উচ্চ রাশিতে অবস্থান করে। আর এই পবিত্র দিনে আপনি যদি এই উপায়টি করতে পারেন তো এই উপায়ের ফলে খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আপনারা লাভ করতে পারবেন। আপনি হয়তো কোনো কাজ শুরু করতে চাইছেন বা যেই কাজই করছেন কোনো না কোনো কারণে হয়তো সেই কাজ বাধা সৃষ্টি হচ্ছে বা আটকে যাচ্ছে। কি করবেন কিছুতেই ভেবে উঠতে পারছেন না। কোনোভাবেই শত চেষ্টা করার পরও সেই কাজ কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না। তো আপনি ভাবছেন জীবনে অনেক বাধা বিপত্তি আসছে, আপনি অনেক বেশি পিছনে পড়ে রয়েছেন, একই জায়গায় আটকে রয়েছেন, কিছুতেই আপনি সামনের দিকে এগোতে পারছেন না। আপনার পিছনে থাকা মানুষগুলো আপনার থেকে সামনে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই সমস্যা থেকে মুক্তি পেতে একবার এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এই বিশেষ উপায়টি অবশ্যই আপনারা করে দেখতে পারেন। আপনাদের ভাগ্য রাতারাতি পাল্টে যাবে। জীবনের সমস্ত বাধা বিঘ্ন আপদ বিপদ থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। যেই কাজই করবেন 100% প্রত্যেকটা কাজে আপনারা সফলতা পাবেন। এত অর্থ সম্পদ সুখ শান্তি সৌভাগ্যের মালিকানা হবেন যে আপনি সামলাতে পারবেন না। অর্থ উপার্জনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে চারিদিক থেকে।
আমরা প্রত্যেকেই জানি গরিব বা বড়লোক সকলেই কিন্তু এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কিছু না কিছু বাড়িতে অবশ্যই কিনে নিয়ে আসেন। তারই সাথে যদি এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে তুলসী মাতার সঙ্গে জড়িয়ে থাকা এই ছোট্ট উপায়টি একবার ভক্তি ও নিষ্ঠা সহকারে করতে পারেন তো সর্বদাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন। চলুন আপনাদের জানাই এই উপায় কিভাবে আপনারা করবেন আর এই উপায় করতে আপনাদের কি কি উপকরণ লাগবে। তার আগে আমার সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীরই জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। এই বিশেষ উপায়টি স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারেন। এই উপায়টি করতে আপনাদের লাগবে সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ বা আপনারা এখানে বাটা হলুদও নিতে পারেন। আর নেবেন অল্প একটু কাঁচা দুধ, একদম শুদ্ধ গোমাতার কাঁচা দুধ নেবেন। আর কয়েক টুকরো মিশ্রির দানা নেবেন। আর একটি শুদ্ধ গাওয়া দেশি ঘিয়ের মাটি প্রদীপ নেবেন। বন্ধুরা এই প্রদীপ গোল আকারের নেওয়ার চেষ্টা করবেন, কারণ তুলসী তলায় সর্বদাই গোল প্রদীপ দিলে মাতা তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত পবিত্র। এই পবিত্র দিনে এই উপায়টি করবেন। তাই এই দিন আপনারা কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাড়ির সদর দরজাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এক ঘটি জল ঢেলে নেবেন। এরপর আপনারা সকাল সকাল স্নান সেরে নেবেন। পারলে অবশ্যই এই পবিত্র দিনে আপনার বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী অথবা গঙ্গায় স্নান করুন। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন। এছাড়া স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় অবশ্যই ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এই পবিত্র দিনে অবশ্যই বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন এবং ঠাকুর ঘরে বা পুজোর জায়গাও ছোট্ট করে আলপনা আঁকার চেষ্টা করবেন এবং তুলসী তলায়ও ছোট্ট করে মা লক্ষ্মীর পদচিহ্নের আলপনা আঁকবেন এবং বাড়ির প্রত্যেকটি ঘরের দরজার সামনেও মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। আপনার ঠাকুর ঘরে বসে আপনার ঠাকুরের সিংহাসনে সমস্ত দেব দেবীর নিত্য পুজো পাঠ করে নেবেন। তারপর তুলসী তলায় এই বিশেষ উপায়টি করবেন। আপনারা কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে এই বিশেষ উপায়টি করে নেবেন, অর্থাৎ দিনের বেলায় করে নেবেন। সকাল সকাল সন্ধ্যার পর কখনোই কিন্তু তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। তো প্রথমেই আপনারা কি করবেন, সেই কাঁচা দুধ তুলসী গাছের মাথার উপর থেকে ঢেলে দেবেন। 7 বার অল্প একটু করে 7 বার ঢালবেন আর বলবেন জয় মা তুলসী দেবীর জয়, জয় ভগবান শ্রীহরি বিষ্ণুর জয়। এই বলে আপনারা কিন্তু 7 বার তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করবেন আর এই মন্ত্র জপ করবেন। তারপর আপনারা সেই হলুদ 3 বার আপনাদের হাতের আঙুলে করে 3 চুটকি তুলসী গাছে লাগিয়ে দেবেন। আর এই হলুদ তুলসী গাছে লাগানোর সময় অবশ্যই আপনারা এই মন্ত্র জপ করবেন 3 বার, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তারপর হাত জোড় করে আপনারা বলবেন, হে তুলসী মাতা, আমার সমস্ত মনের ইচ্ছা বা মনস্কামনা ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবেন। তারপর আপনারা সেই মিষ্টির দানা তুলসীর গোড়ায় নিবেদন করে দেবেন।
তুলসী মাতার কাছে যে প্রার্থনা আপনারা জানাবেন সেই প্রার্থনা ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবেন। দেখবেন আপনার জীবনে সর্বদাই এর ফলে সুখ শান্তি ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে। আর সর্বদাই দেখবেন আপনাদের উপর ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে। কারণ শাস্ত্রে বর্ণিত আছে ভগবান শ্রীহরি বিষ্ণু সর্বদাই মাতা তুলসী দেবীর কথা শোনেন। তাই আপনি তুলসী দেবীর কাছে যে প্রার্থনা করবেন, যে মনস্কামনা জানাবেন, মাতা তুলসী দেবী ভগবান শ্রীহরি বিষ্ণুকে তা জানিয়ে দেবেন। আর আপনার যে মনস্কামনা থাকবে, বহু দিন ধরে হয়তো আপনারা দুঃখ, দারিদ্রতা, আর্থিক কষ্ট, পারিবারিক কলহ, জীবনের নানান বাধা বিপত্তি সমস্যার মধ্যে রয়েছেন, আপনাদের মনস্কামনা আটকে রয়েছে, কিছুতেই তা পূরণ হচ্ছে না, তো দেখবেন সেই মনস্কামনাও খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। আপনাদের জীবনে ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। আর তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন, কারণ ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে যে প্রার্থনা আপনারা জানাবেন তা তুলসী দেবীকে জানিয়েছিলেন। তাই তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন। তুলসী দেবীর কৃপাও সারা বছর আপনাদের উপর বজায় থাকবে। মাতা তুলসী হলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো অসম্পূর্ণ। ভগবান শ্রীহরি বিষ্ণুর হলুদ অত্যন্ত প্রিয়, তাই হলুদ যখন আপনারা তুলসী গাছে অর্পণ করবেন, এতে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এবং আপনাদের যাই মনস্কামনা থাকবে তা খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে। তাই এই ছোট্ট উপায় অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা অবশ্যই করতে একদম ভুলবেন না। দেখবেন সমস্ত বাধা বিপত্তি থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজও আপনাদের খুব ভালোভাবে সুসম্পন্ন হবে। দূর হবে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি, আর্থিক কষ্ট, পারিবারিক অশান্তি, রোগ ব্যাধি, বাস্তুদোষ, নজর দোষের মতো সমস্যা। হিন্দু ধর্মে আমাদের প্রত্যেক গৃহে একটি করে তুলসী গাছ অবশ্যই আছে। শাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ মানা হয়েছে। আমরা প্রতিদিনই সকাল সন্ধ্যা তুলসী গাছের সেবা আরাধনা করে থাকি। আপনারা চাইলে অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে বাড়িতে নতুন একটি তুলসী চারা নিয়ে এসে লাগাতে পারেন এবং এই বিশেষ উপায়টি করতে পারেন। বিশ্বাস করা হয় যেই গৃহে তুলসী গাছ যত সবুজ ও সতেজ থাকবে, সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধিও তত বজায় থাকবে। তুলসী গাছের বাতাস অত্যন্ত পবিত্র ও শুদ্ধ। তুলসী গাছ যেই গৃহে থাকবে সেই গৃহে কখনো কোনো রকম দুঃখ, দারিদ্রতা, অশুভ শক্তির ছায়া প্রবেশ করতে পারে না। তুলসী গাছ আমাদের গৃহের বাস্তুকে পবিত্র ও শুদ্ধ রাখে, গৃহের বাতাবরণকেও শুদ্ধ করে তোলে। পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই সোনা রূপো ক্রয় করে গৃহে নিয়ে আসেন। সোনা রূপো মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এই দিন গৃহে সোনা রূপো ক্রয় করে নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যাদের পক্ষে সোনা রূপো ক্রয় করা সম্ভব হবে না, তারা এই দিন অবশ্যই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় স্বল্প মূল্যের এই জিনিসগুলিও গৃহে আনতে পারেন, যেমন কড়ি, হলুদের গাঁট, পদ্মবীজ, গোমতী চক্র, অন্ন বা চাল, এছাড়াও নানা রকম ডাল, বিশেষ করে ছোলার ডাল ক্রয় করে যদি গৃহে নিয়ে আসতে পারেন এবং সেই ছোলার ডাল আপনারা যদি ভগবান শ্রীহরি বিষ্ণুকে নিবেদন করেন পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিন, ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজোয় আপনারা এই ছোলার ডাল নিবেদন করবেন, তো দেখবেন ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং সদা সর্বদাই ভগবান শ্রীহরি
বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে আপনাদের উপর। খুব তাড়াতাড়ি আপনাদের ভাগ্য চমকাতে শুরু করবে। বিশেষ উপায়টি করার সাথে সাথে অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলা আপনারা তুলসী তলায় অবশ্যই মাটির নতুন একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং বাড়ির সদর দরজায় দুই পাশেও মাটির নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন। তুলসী গাছের চারিপাশে কখনো নোংরা আবর্জনা, স্তূপ, ছেঁড়া জুতো, চটি, ঝাঁটা, কোনো ক্যাকটাস জাতীয় বা কাটা জাতীয় গাছ একদম রাখবেন না। ভেজা জামা কাপড় তুলসী গাছের সামনে কখনো শুকোতে দেবেন না। তুলসী গাছের চারিপাশ সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গৃহের অন্যান্য গাছের তুলনায় তুলসী গাছ সর্বদাই একটু উঁচু স্থানে রাখবেন। এছাড়াও বাড়ির সদর দরজার সামনেও সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ বাড়ির সদর দরজার ভেতর দিয়েই আমাদের গৃহে মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ সমস্ত দেবদেবী অর্থাৎ শুভ শক্তি, পজিটিভ এনার্জি আমাদের গৃহে প্রবেশ করে। এই অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না। নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই এদের কিছু দান করবেন বা খাওয়াবেন। অবলা জীব জন্তুদেরও এই দিন অবশ্যই কিছু খাওয়াবেন বা সাহায্য করবেন। এই পবিত্র বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার অত্যন্ত মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত রয়েছে। তাই প্রতিদিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই তুলসী গাছে জল ফুল নিবেদন করবেন। এছাড়া এই বৈশাখ মাসে আপনারা তুলসী গাছে ঝরা বাঁধতে পারেন, যার ফলে সেই ঝরার মাধ্যমে ফোঁটা ফোঁটা জল অবিরাম তুলসী মাতার কাছে পৌঁছাতে পারে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা উৎসব এবং চলে টানা 21 দিন পর্যন্ত। তাই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে। তুলসী গাছের গোড়ার মাটি সকাল সকাল আপনারা যদি কপালে ধারণ করে বাইরে যে কোনো কাজে বেরোতে পারেন, দেখবেন আপনাদের সেই কাজের সফলতা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের পুজো আরাধনার পাশাপাশি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই বিশেষ উপায়টি করে দেখুন। ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা তুলসী দেবীর কৃপায় আপনাদের জীবনে কখনো ধন সম্পদ, সুখ, শান্তি, সৌভাগ্যের অভাব হবে না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।